নমস্কার, স্বপ্নাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। প্রাইভেট মিশনে পাঠরত ছাত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের নওদা। সূত্রের খবর, মিশনের আবাসনে থেকেই পড়াশোনা করত ওই ছাত্রী। মৃতের পরিবারের অভিযোগ, মিশনের পক্ষ থেকে খবর দেওয়া হয়নি তাদের। অসুস্থতার কারণে তাদের মেয়েকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে গিয়েছে। এই খবর পেতেই ঘটনাস্থলে এসে তারা দেখেন অনেক আগেই মৃত্যু হয়েছে অপ্রাপ্তবয়স্কার, এমনকি মর্গেও ঢুকিয়ে দেওয়া হয়েছে দেহ। ওই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। তাদের আরও অভিযোগ, মিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আত্মহননের কথা বলা হলেও তাদের সন্দেহ ওই ছাত্রীকে মারধর করা হয়েছে, যার জেরেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ছাত্রীর। এমনকি নির্যাতনের অভিযোগও তোলেন তারা। ভেরি 8টা 9টার সময় আমাকে ফোন করি বলে, বাড়িতে ফোনও করেনি, অন্য লোক ফোন করছে। এসে দেখছি সিসি ক্যামেরা নাই, লাশ পড়ি। হসপিটালে লিখেছে মরা, আমতলা হসপিটাল লিখেছে, আমতলা থেকে বহরমপুর পর্যন্ত লিখেছে। হ্যাঁ, এই স্কুলে থাকতো। কোন ক্লাসে পড়ে? এই 9-এ পড়ে বোধহয়, 9-এ। 9 ক্লাস 9-এ। এখন কি চাইছেন? ওদের ফাঁসি। আমরা একটু বাড়ি থেকে কিছু জানি, আমাদের তো জানাই নেই। আমরা 11টার সময় সাইড থেকে জানছি যে সোহানা অসুস্থ আছে। তখন ওরা বহরমপুরে নিয়ে গেছে। আমরা জানতে চাচ্ছি যে কেমন আছে, কি হয়েছে। বলছে এমন কেন কিছু হয়নি, আমরা বহরমপুরে ভর্তি করাতে যাচ্ছি। আপনারা পরে আছেন, সুস্থ আছে, এটাই বলছি। কিভাবে মারা গেছে, কোথায় মারা গেছে না কি শুনলেন? ভয়েস মিশনে আজ কদিন এসেছে, এখানে থাকে, মিশনে থাকে। মিশন থেকে বোলপুরে, এখান থেকে টুরে গেছে, টুরে থেকে এসে বাড়ি থেকে এসে একদিন হয়েছে। গত রাতে এই পাইছিল, আমরা কিছুই জানি না। আবার এই মিশন করে আমাদেরকে বলে উনি বলাও হয়নি যে বেশি হয়েছে তার। তারপরে 11টা যখন বাজে, তখন সাইড থেকে একটা ফোন দেয় যে সোহানা খবর শুনেছে। আমরা সোহানা কি হয়েছে, বলছি যে সোহানা খুব অসুস্থ, বহরমপুরে নিয়ে যাওয়া হলো। তখন সঙ্গে সঙ্গে আমি মিশনে ফোন করি, বলি স্যার কি হচ্ছে। ওনারা ফোন কেউ ভালো আছে, ফোন কেউ তোলে না, তুলতেই চাই না। তখন বলে কি যে অনেক মারা গেছে, আপনাদেরকে বলেনি? বাড়িতে আমরা গার্জিয়ান কল করা হয়নি। এখন কি জানলেন যে কি হয়ে মারা গেছে? মানে কিছু জানি না, আমরা আজও কিছু জানি না, কি ঘটনায় কি হয়েছে না হয়েছে সেটা কিছুই জানি না। এদিকে মুর্শিদাবাদের নওদায় মৃত ছাত্রীর দেহ এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। বিরাট পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। আমি সেই জন্য এসেছি, আমি আপনাদের কথা শোনার জন্য এসেছি। তোমাদের কাছ থেকে রিপোর্ট পাওয়া যাবে, তার আগে জিজ্ঞাসাবাদ করা যাবে না হেডমাস্টারকে। আমি কথা দিলাম, দরকার হলে পুলিশ সূত্রে খবর, ছাত্রের কাছ থেকে একটি চিরকুট উদ্ধার হয়েছে। কি কারণে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গণেশ সাহা, স্বপ্নাভিক নিউজ, মুর্শিদাবাদ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্নাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও।